আসসালামু আলাইকুম। এই যে নীলা আমি চলে এসেছি আপনাদের জন্য আজকে গরিবের রান্না ইলিশ মাছ দিয়ে পাঁচমিশালি সবজি সাথে শাক। এই যে মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে হলুদ মরিচ মাখিয়ে তেলে ভেজে নিব। এই দেখেন এক সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে নিচ্ছি। তো মাঝে মধ্যে একটু বাঙালি গরিবের খাবারও খাইতে হয়। তো আজকে এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, আপনাদের সাথে সেটাই শেয়ার করব। খুব তাড়াতাড়ি ঝটপট কীভাবে পাঁচমিশালি শাক দিয়ে সবজি ইলিশ মাছ ঝোল। এই যে আমি প্যান বসিয়ে দিলাম, প্যানটা গরম হয়ে গেছে, মানে পাতিল যাই হোক। এই যে সরিষা তেল দিয়ে দিলাম, এখন কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দেব। ঝাল আপনাদের ইচ্ছা মতো আপনারা দিবেন, যে যেরকম ঝাল খাইতে পছন্দ করেন। আমি ঝাল বেশি খাইতে পছন্দ করি, তাই আমি ঝালটা একটু বেশি দিই। তো এটা ভেজে নিব আমি তেলে। কাঁচামরিচ পেস্টটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি সব মশলা দিয়ে দিব। এই তো হালকা ভাজা হয়ে গেছে। লবণ দিয়ে নিলাম, লবণটা পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি এখানে 1 চামচ মতো দিয়ে দিছি, একটু বেশি। তো 1 চামচ হলুদ দিলাম, হলুদটা একটু বেশি দেবো এই জন্য এখানে অনেক সবজি আছে, সাথে শাক আছে। তো এখানে গুঁড়ো মরিচও দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও করতে পারেন। তো পানি দিয়ে দিলাম সামান্য, কারণ আমার পেঁয়াজগুলো মশলা পুড়ে যাবে, সেই জন্য। এটা ভালো করে আমি কষাই নিব। একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। ইলিশ মাছে তো মশলা বেশি একটা লাগে না, কম বেশি সবাই জানেন, তো তারপরে সামান্য একটু আদা রসুন আমি দিয়ে দিলাম। এখানে আছে এটা মিষ্টি কুমড়া শাক, এটা কচুর গাডি, এটা পেঁপে, আর আছে আলু। এই যে আমার এগুলো আজকে রান্না করবো। আর মিষ্টি কুমড়া শাক আর আলু সবজি আমি একসাথে মিলানোর কারণ আছে, এটা ধারদার থাকে, এটা সিদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য আমি একসাথে এটা মিলাই ফেলছি। আপনারা চাইলে আলাদা আলাদাও দিতে পারেন। যেহেতু মিষ্টি কুমড়া শাকটা একটু ধারালো থাকে, উপরে আল থাকে, সেই জন্যই আমি সব সবজি শাক একসাথে দিয়ে দিলাম। তো একসাথে দিয়ে এখন মশলার সাথে সুন্দর করে এটা মিলাবো। সবজিগুলো সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে মিলিয়ে নেব, মশলার সাথে শরীরে মাখামাখি করে নেব। এই তো হয়ে গেল। এখন আমি একটু ঢাকা দিয়ে ঢেকে দেব। এই 5 মিনিট পরে আমি চলে এসেছি, ঢাকনাটা উঠাই। এই দেখেন শাকগুলো সবজিগুলো একটু নরম হয়ে গেছে। তো এটা আবার ভালো করে আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব। তো এটা আমার প্রায় কষানো হয়ে গেছে, পানিও অনেকটা বের হয়েছে। এখন এইখানে আমি ঝোল দেব, এই জন্য পানি দিব। ঝোলের জন্য যতটুকু পরিমাণ আমি ঝোল রাখবো, ওই পরিমাণে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। বেশি একটা ঝোল রাখবো না, কমও রাখবো না, মিডিয়াম। আর এই তো এখন আমি সুন্দর করে এটা নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। এই দেখেন ঝোলটা আপনাদের ইচ্ছা মতো দিন, পানিটা তো পরিমাণ মতো দিলেই বেশি ভালো। বেশি ঝোল রাখলে ভালো লাগে না, আবার বেশি কম হয়ে গেলেও এই সবজিটা ভালো লাগবে না আমার কাছে মনে হয়। তারপর আপনাদের ইচ্ছে, যে ঢাকনা দিয়ে দিলাম, আসবো আমি 5 মিনিট পরে। তো এই দেখেন 5 মিনিট পরে আমাদের সবজিগুলা পানি বলক হয়ে এগুলা প্রায় আধা সেদ্ধ হয়ে গেছে। যখন এটা আধা সেদ্ধ হয়ে যাবে, তখন এটারে আবার উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে নেবেন। তো এখন আমি মাছগুলো দিয়ে দিব, ভাজা মাছগুলো এখন আমি দিয়ে দিলাম। ইলিশ মাছ ভাজা, সাথে কিন্তু মাছের ডিমও আছে। এই যে এখন আমি এটা একটু লবণ চেক করব, লবণটা আছে কিনা ঠিকঠাকভাবে, কারণ যদি লবণ কম হয় এই পর্যায়ে মাছের ভিতরেও কম হবে। তো লবণ সব ঠিকঠাক আছে। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পরে আবার চলে আসবো।
এই দেখেন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে হয়ে গেছে আমাদের রান্না। তো আমি এই পর্যায়ে এটা নামিয়ে নেব, কারণ আমি এটা ঝোল ঝোল রাখবো। তো এই দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, উপরের তেলগুলো চলে এসেছে। আর এই দেখেন এগুলো সিদ্ধ হয়ে গেছে, কচুর গাঁটি আলু সব সিদ্ধ হয়ে গেছে। তো আমার তরকারিটা হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে নেব। তো গরিবের ইলিশ মাছ সবজি শাক দিয়ে রান্না কমপ্লিট হয়ে গেছে আমার। তো এই যে আমি নামিয়ে নিলাম। আমি এটা খাওয়ার সময় আবার গরম করবো, এই জন্য আমি বাটিতে ঢাললাম না, পাতিলে রেখে দিলাম। এই যে আমি ভাত বসাই দিলাম। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একবার হলে ট্রাই করে দেখবেন। এই খাবারটা কিন্তু খুবই সুস্বাদু, মিষ্টি, সরি মিষ্টি না, সুস্বাদু, মজাদার, টেস্টি হয়। টাটা, বাই বাই, ভালো থাকবেন।